কে অশান্তি করছে সেটা এলাকার মানুষ জানে, মানুষ দেখছে, এলাকার মানুষ দেখছে, এলাকার মানুষ জানে, এলাকার মানুষ দেখছে, কে এখানে অশান্তি করছে সেটা এলাকার মানুষ, হ্যাঁ ক্যামেরা দেখছে তো। ভোটের পরেও গুন্ডারাজ রানীনগরে সিপিএম এজেন্টকে মারধর, প্রাণে মারার হুমকি। আক্রান্ত কর্মীকে দেখতে গেলে সিপিএম প্রার্থীকে এলাকা ছাড়ার হুঁশিয়ারি স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্বের। বাধে তর্কাতর্কিও। আমি একবার পাস করে যাচ্ছি, এই এমএলএ হয়ে আসবা, আরে এমএলএ তুমি যখন পাস করে গেছে এমএলএ হয়ে আসবা, তোর ভোট শেষ, ভোট শেষ, এমএলএ হয়েছে, ভোট শেষ, এমএলএ হয়ে আসবা, হলেও আসবো না হলেও আসবো আমি, চলে গেছে তুমি, হলেও আসবো না হলেও আসবো। যদি একটা লোক ভোট দেয় আমাকে, সেই লোকটার জন্যই আমি এখানে আসবো, কেউ ঠেকাতে পারবে না। রানীনগর বিধানসভার লোচনপুর অঞ্চলের নওদাপাড়া প্রাথমিক বিদ্যালয়ে 40 নম্বর বুথের সিপিএম এজেন্ট ছিলেন রুহুল আমিন। তার অভিযোগ, বৃহস্পতিবার রাত্রে বাড়ির পাশে চায়ের দোকানে গেলে তাকে তৃণমূলের লোকজন মারধর করে এবং হুমকি দেয়। কী অভিযোগ করেছেন রুহুল আমিন? আমি চায়ের দোকানে যাই, চায়ের দোকানে গিয়ে আমি একটু চা খাই, চা খাওয়ার পরে আমি বাড়ি আসবো, বিড়ি খাই, বিড়ির জন্য আমি দোকানে গিয়ে বিড়ি নিয়েছি, নিয়ে টাকা দিয়েছি, টাকাটা দিয়ে টাকা আমাকে ব্যাগ দেবে, এহান সময়তে টিএমসির মাস্তান বাহিনী কিছু আসে আমাকে আক্রমণ করে যে এখানেই সিপিএমের মাস্তান এবং সিপিএমের এজেন্ট, তোকে কে বলেছে এখানে সিপিএমের এজেন্ট হতে, সিপিএমের এখানে কি আছে, হ্যাঁ তুই কার ইন্ধনে তুই এজেন্ট হলি, তাকে তুলে নিয়েছ দিয়ে এবার আমার কলার ধরে আমাকে তুলতে নিয়ে ঠেলতে ঠেলতে সড়কের রাস্তায় নিয়ে যাই, রাস্তা থেকে আবার ফের নিয়ে এসে চৌকিতে বসাই, চৌকিতে বসিয়ে আপনার ওই হামকি ধুমকি দেয়, শাসন গর্জন করে, তো 4 তারিখে তোর কোন বাপ বাঁচাবে, তোকে বাড়ি থেকে তুলে নিয়ে আসবো, নিয়ে এসে তোকে ঠ্যাং ধরে ঘোরাবো, ফাড়বো, তোর কোন বাপ বাঁচাবে দেখবো। আমি একটু আতঙ্কে আছি, আমি মানে যেভাবে শাসন গর্জন করেছে, আজ জামালদার ছিল, আজকেও সকালে জামালদার দেখে এলো, এবং খুব উত্তেজিত, এবং মানে লোকজনও আতঙ্ক হয়ে আছে এলাকার। বাড়িতে এখন পর্যন্ত অসুবিধা হয়নি, হয়তো 4 তারিখের পরে আমাকে হামকি ধমকি দিয়েছে, সেটা হতে পারে। শুক্রবার সকালে আক্রান্ত কর্মীকে দেখতে গেলে সিপিআইএম প্রার্থী জামাল হোসেনকে এলাকা ছাড়ার হুঁশিয়ারি দেওয়া হয় বলে অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে গুন্ডারাজের অভিযোগ তুলেছেন রানীনগরের সিপিআইএম প্রার্থী জামাল হোসেন। ভোটের আগে বিভিন্ন ধরনের হুমকি ধমকানি চমকানি সত্ত্বেও যেহেতু রুহুল আমিন এজেন্ট ছিলেন সিপিআইএমের, তাই তাকে ভোট পরবর্তী সময়ে শুনলাম তারা নাকি স্কুটনি করতে গিয়ে বলছে যে বেশি ভোট পাচ্ছে সিপিআইএম, অতএব বুথে যদি 50-এর বেশি ভোট হয় সিপিআইএমের, তাহলে তাকে 4 তারিখের পরে ধরে নিয়ে এসে মুরগি ফাড়া করে ফাড়া হবে, মানে হত্যা করা হবে, প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। রাত্রে এই ঘটনা আমি জানার পরেই সঙ্গে সঙ্গে অভিযোগ জানিয়েছি আমি, কিন্তু পুলিশ তো এর সঙ্গে জড়িত। ইসলামপুর থানার ওসি যে দেবাশিস ঘোষ এবং বেকিবাগান ক্যাম্পের ইনচার্জ জীবন সরকার, এরা দুজনই ওতপ্রোতভাবে তৃণমূল কংগ্রেসের এই লিডারদের সঙ্গে জড়িত, যোগ সাজস করে এই কাণ্ডগুলো ঘটাচ্ছে। পুলিশ যুক্ত না থাকলে এই ধরনের ঘটনা ঘটানো সম্ভব নয়। আর আজকে আমি সকালে যখন গিয়েছি তখন ওই এলাকায় প্রবেশাধিকার আমার নিষিদ্ধ, ওখানে ঢুকতে গেলে আমাকে তাদের পারমিশন অনুমতি নিয়ে ঢুকতে হবে। যেহেতু মানুষ এবারে একটু ভোট দিতে পেরেছে, তাই তাদেরকে কিভাবে আরও মানে বসে রাখা যায়, এবং সে নিজে বলছে যে নওদাপাড়ায় এই এলাকায় আমার হুকুম ছাড়া বা নির্দেশ ছাড়া কোনো কিছু হবে না, ওখানে থাকতে গেলে তাদের নির্দেশেই চলতে হবে। তা আমাদের বক্তব্য পরিষ্কার, পার্টির বক্তব্য যে এই গুন্ডারাজ আমরা খতম করব, তার জন্যই আমরা লড়েছি, এই গুন্ডারাজ চলতে দেওয়া যাবে না। এবং তাদের রুহুল আমিন ভীত নাই, রুহুল আমিন অভিযোগ জানানোর জন্য এসছেন। আমরা দাবি করছি যে অবিলম্বে এই ইসলামপুর থানার ওসি এবং বেকিবাগান ক্যাম্পের ইনচার্জকে এখনই ওখান থেকে সরিয়ে দেওয়া দরকার। এই ঘটনায় পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে জেলা সিপিআইএম নেতৃত্ব। তাদের মাথা গরম হয়ে গেছে, ওদের প্রার্থী সৌমিক হোসেন হেরে যাবে এই আতঙ্কে সিপিএমের লোকজন কেন ভোট করল, কেন প্রার্থী থাকলো, এই আশঙ্কা থেকে এবং সেইটা থেকে ওরা হেরে যাবে এই আতঙ্কে আমাদের কর্মীদের উপর তারা চড়াও হয় এবং সেখানে চায়ের দোকানে বসেছিলেন রুহুল আমিন, তাকে গিয়ে আক্রমণ করে। আক্রমণ মানে হেনস্থা এমন পর্যায়ে নিয়ে যায়, সেখানে যদি লোক কেউ না থাকতো তাহলে হয়তো তুলে নিয়ে গিয়ে তার উপর আক্রমণ সংগঠিত হতো।
আজকে যখন এই ঘটনার পরিপ্রেক্ষিতে সেই রাত্রেই আমাদের প্রার্থী জামাল হোসেন অভিযোগ করে, তিনি অভিযোগ করেছেন গতকালকে রাত্রেই আমাদের প্রার্থী, তার পরিপ্রেক্ষিতে কোনো রকমের ব্যবস্থা হয়নি। পুলিশ গিয়েছিল, কিন্তু যারা অপরাধী এখন পর্যন্ত এসপি জানেন, একেবারে নির্বাচন আধিকারিক, তাদের সবাইকে জানানো হয়েছে, কিন্তু এখন পর্যন্ত তাকে গ্রেপ্তার করা হয়নি। আমরা বলতে চাই পরিষ্কারভাবে, এদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। আর যদি গ্রেপ্তার না করা হয় তাহলে আমরা এর বিরুদ্ধে যেখানে যেখানে ব্যবস্থা নেওয়ার দরকার সেই ব্যবস্থা নেব। ঘটনায় বৃহস্পতিবার রাত্রেই জেলা নির্বাচনী আধিকারিক ও জেলা পুলিশ সুপারের কাছে অভিযোগ দায়ের করেন রানীনগরের সিপিআইএম প্রার্থী। এদিন আক্রান্ত সিপিআইএম কর্মীও অভিযোগ দায়ের করেন, যদিও এ নিয়ে এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেসের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ব্যুরো রিপোর্ট, মধ্যবঙ্গ নিউজ। মনমোহিনী হেলথ কেয়ার, স্বাস্থ্য সেবায় অটুট শ্রেষ্ঠত্বের শিরোপা। জেলায় প্রথম রোবোটিক নি রিপ্লেসমেন্ট, কার্ডিওলজি উইথ ক্যাথ ল্যাব, নিউরোসার্জারি, স্পেশালাইজড ট্রমা ইউনিট থেকে স্মাইল ট্রেন, একগুচ্ছ পরিষেবায় নিয়োজিত। মনমোহিনী হেলথ কেয়ার, কোয়ালিটি কেয়ার উইথ পার্সোনাল টাচ, বহরমপুর শিল্প তালুক।